দোকান থেকে বিস্কুট না কিনে নিজের হাতে বাড়িতে এভাবে বিস্কুট বানিয়ে দেখুন। এত সুন্দর বিস্কুট তৈরি হবে, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। আর এত সহজে যে বিস্কুট তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে বিস্কুট বানিয়ে দেখুন, দোকান থেকে আর বিস্কুট কিনে খেতে ইচ্ছে হবে না। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট কয়েক মিনিটের মধ্যে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। আর চায়ের সাথে যদি এরকম বিস্কুট থাকে তাহলে কোনো কথাই হবে না, খেয়ে পুরো মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো বাদাম বিস্কুট। বিস্কুট সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই, তবে বাড়িতেও যে এত সহজে বিস্কুট বানানো যায় এত কম খরচে, না দেখলে বিশ্বাসই হবে না। এভাবে বাদাম বিস্কুটটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 5 থেকে 6 মাস। খেতেও ভীষণ ভালো লাগে, বানানো তো একদমই সহজ। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ বাদাম। এখানে অবশ্যই কিন্তু ভাজা বাদামটা নিতে হবে, আর একটু কিন্তু মেপে নিতে হবে। যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো একটা বাটি নিয়ে নেবেন, তো সেই বাটি মেপে এরকম অর্ধেক বাদাম দিয়ে দেবেন, তাহলে কিন্তু হবে। আর মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। আর আমি এখানে চিনিটা নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। চাইলে চিনিটা কিন্তু আর একটু কমিয়েও নিতে পারেন। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে বাদাম আর চিনিটা একসাথে গুঁড়ো করে নেব। তো এই দেখুন, এখানে আমি খুব সুন্দর করে বাদাম আর চিনিটা এরকম করে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি। প্রথমে দেখবেন যখন এরকম মিক্সি একটু ঘোরাবেন তখন গুঁড়ো গুঁড়ো হবে। তারপরে যখন আবার একটু কিছুক্ষণের জন্য মিক্সিটা ঘোরাবেন তখন দেখবেন এরকম একটা পেস্টের মতন হয়ে যাবে। যেহেতু বাদামের মধ্যে তেল রয়েছে, তেলের কারণে কিন্তু ঠিক এরকম হয়ে যায়। এবার একটা বাটির মধ্যে আমি এই বাদাম আর এই চিনির পেস্টটা নিয়ে নেব। তো এই দেখুন, বাদামের পেস্টটা আমি সবটুকু বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি এরকম একটা চালনি বসিয়ে দিয়েছি। চালনির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের। যেহেতু আমি চিনি নিয়েছিলাম হাফ কাপ, বাদাম নিয়েছিলাম হাফ কাপ, তো সেই জন্য নিতে হবে 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও কিন্তু এই বিস্কুটটা তৈরি করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। আর দেখুন, একদম সামান্য একটু নিয়েছি লবণ। এবারে এই শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। আর অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে, তাহলে বিস্কুট কিন্তু অনেক সুন্দর হবে। এবারে সবকিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে হাত দিয়ে সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন, এরকম হাতে চাপ দিলে খুব সুন্দর কিন্তু জড়ো হয়ে যাচ্ছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব তেল। আমি এখানে 3 টেবিল চামচের মতন সাদা তেল নিয়েছি। তেলটা খুব বেশি দেওয়া যাবে না, বাদামের মধ্যেও কিন্তু তেল রয়েছে। এই তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে দেখবেন অল্প একটু তেল দিয়ে মাখতে মাখতে ঠিক এরকম দেখবেন একদম পুরো ডোয়ের মতন হয়ে যাবে। আমার এখানে কিন্তু এই ডোটা মাখাতে 3 টেবিল চামচের মতন তেলেই রেডি হয়ে গেছে। এই দেখুন, এই ডো মাখাতে কিন্তু কোনোভাবে জল বা লিকুইড দুধ দেওয়া যাবে না, এরকম একটু তেল দিয়ে মাখাতে হবে। যদি আপনাদের আরেকটু তেল দেওয়ার দরকার হয়, মানে যদি এরকম ডো না হয়, তাহলে সেক্ষেত্রে আরেকটু তেল দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু রিফাইন্ড অয়েলটা দিতে হবে। এবারে এই ডোটা এক সাইডে রেখে যে থালার মধ্যে আমি বিস্কুটটা বেক করবো, এই থালাটা আগে একটু রেডি করে নেব। তো এখানে দেখুন, নরমাল একটা স্টিলের থালা আমি নিয়ে নিয়েছি। এবারে যদি বাটার পেপার থাকে একটা বাটার পেপার দিয়ে দেবেন। তো আজকে আমার হাতের কাছে বাটার পেপার নেই, নরমাল একটা খাতার পেজ দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে চারদিকে একটু ব্রাশ করে নেব। এই কাগজটা দিলে বিস্কুটটা নিচে দিয়ে পুড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। তো এই দেখুন, খুব সুন্দরভাবে থালাটা আমি রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখুন, আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, ভাজা বাদাম, ভাজা চিনে বাদাম। আর বাদামটাকে এরকম করে একটু আধা ভাঙা করে নিয়েছি। দেখুন,
এবারে চলুন আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। তো এই যে ডোটা মেখে রেখেছি, এখান থেকে অল্প অল্প করে আমি নিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি এখানে কিছুটা মতো নিয়ে একটু গোল করে নিয়েছি। এবারে বাদামের উপরে নিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নেব। তো এই দেখুন খুব সুন্দরভাবে দেখুন বাদামটা লেগে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে একটুখানি চৌকো শেপ দিয়ে নেব। চাইলে কিন্তু এরকম গোল করেও বিস্কুটটা তৈরি করতে পারেন। তো আজকের বিস্কুটগুলো একটু চৌকো করে রেডি করব। তো এখানে খুব সুন্দর করে দেখুন একটা বিস্কুট তৈরি করে নিয়েছি। আর বিস্কুটটা কিন্তু খুব বেশি একটা মোটা রাখিনি, একটু পাতলা করে রেখেছি। এই দেখুন এবার আমি এই থালার মধ্যে নিয়ে নেব। তো বাদ বাকি বিস্কুটগুলো ঠিক আমি একইভাবে বানিয়ে নেব। তো এই দেখুন এই থালাটার মধ্যে খুব সুন্দর করে বিস্কুটগুলো আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি। এবারে চলুন আমি বিস্কুটগুলো বেক করে নেব। তো আমি এখানে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমি প্রথমে একটু কড়াইটা ভালো করে গরম করে নেব। তো এখানে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। এবারে আমি এই বিস্কুটের থালাটা ধরে বসিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে একদম হালকা আঁচে রেখে দেব 15 মিনিটের জন্য। তো এখানে 15 মিনিটের জন্য একদম হালকা আঁচে বিস্কুট বেক করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু বিস্কুট নাড়াচাড়া করা যাবে না, গরম অবস্থায় বিস্কুট একদম নরম থাকবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে বিস্কুট কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। তো ভালো করে আমি ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো তুলে নিতে হবে। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বিস্কুটগুলো। বিস্কুট ভালো করে ঠান্ডা করে তারপরে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। 5 থেকে 6 মাস কিন্তু বিস্কুটগুলো এমনিতেই ভালো থাকবে। আর চায়ের সাথে খেতে তো দারুণ মজার। এদিকে চাও রেডি করে নিয়েছি বিস্কুটের সাথে খাওয়ার জন্য। আর এই দেখুন বিস্কুট দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করলে দেখবেন দোকান থেকে আর বিস্কুট কিনে আনতে ইচ্ছে হবে না। আর তো খেতে ভীষণ মজার, দোকানের থেকেও সেরা বিস্কুট রেডি হবে। দোকান থেকে অস্বাস্থ্যকর বিস্কুট না কিনে এভাবে কিন্তু বাড়িতে একদম স্বাস্থ্যসম্মত ভাবে বিস্কুটটা বানিয়ে রাখতে পারেন। যেমন হেলদি তেমন টেস্টি, আর এরকম ভাবে তো চায়ের সাথে ডুবিয়ে খেতে দারুণ মজার। তো বন্ধুরা আজকে এই বাদাম বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।